আসলেই খুবই কষ্ট পাচ্ছি। কলোসিয়াম, ঐতিহাসিক সেই কলোসিয়াম যেটা বইতে সারা জীবন পড়েছি, সেটা আসলে বাস্তবে দেখতে কেমন। 80 খ্রিস্টাব্দ এবং এটা একটা নাট্যশালা ছিল। আজকে বড় লেভেলের একটা বড় ধরা খেয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো রোম। আমাদের সেকেন্ড ডে রোম থেকে বলছি। আমাদের আরেকটা সকাল শুরু হলো এই ঐতিহ্যবাহী রোমে। আজকে আমরা যাচ্ছি রোমের সবচেয়ে হিস্টোরিক্যাল প্লেস কলোসিয়াম দেখতে। চলুন যাওয়া যাক। আমরা রোমা টার্মিনাল থেকে কলোসিয়ামের আসা যাওয়ার টিকিট করি, যেটা পড়েছে 6 ইউরো। টিকিটগুলো এরকম হবে, রোমা টার্মিনাল থেকে কলোসিয়ামের ট্রেনের টিকিট, যেটা আসা যাওয়া মিলে 6 ইউরো। আমরা কলোসিও স্টেশন কলোসিয়াম স্টেশনে চলে আসছি। এই হচ্ছে উনি, লন্ডনী। কলোসিও স্টেশন দিয়ে বের হলেই আপনারা সেই ঐতিহাসিক ভিউ পাবেন। আমরা কলোসিয়ামে ঠিক পাশেই এটা হচ্ছে রোমান ফোরামটা, তো ওখানেও যাবো আমরা। আগে কলোসিয়ামটা পুরোপুরি ঘুরে দেখিয়ে দিন। হলো আপনার 2024 আর এটা যখন স্থাপন হয়েছে তখন ছিল অনলি 80 খ্রিস্টাব্দ। আপনার মানে আমি আসলে ইমাজিন করতে পারতেছি না 80 খ্রিস্টাব্দ। সো এরপরে এটা 18th সেঞ্চুরি, 80 খ্রিস্টাব্দ। 80 খ্রিস্টাব্দ এবং এটা একটা নাট্যশালা ছিল। সো পরবর্তীতে এটা আপনার আগুনে পড়ে যায় এবং এখানে ভূমিকম্প হয়। প্রথম দিকে এটা নাট্যশালা ছিল। আমরা এখন যাবো কলোসিয়ামের ভেতরে। কলোসিয়ামে যেহেতু আমরা আগে টিকিট করিনি, আপনারা অনলাইনেও টিকিট পাবেন। তো আগে টিকিট না করা হলেও আপনারা এইখান থেকে টিকিটটা পাবেন, ঠিক অপোজিটে, গেটের অপোজিটে। এখান থেকে টিকিটটা নিতে হবে। উনি আমার সবসময়ের জন্যই পুরোনো স্বপ্ন দেখতে ভালো লাগে, পুরোনো কাপড় পরতে ভালো লাগে, পুরোনো ঐতিহ্যবাহী জিনিসগুলো মেমোরাইজ করতে, নিজের চোখে পরিপূর্ণ করার জন্য দেখতে ভালো লাগে। সো আমি চেষ্টা করি। ওয়াও ওয়াও। আমি আসলেই খুবই কষ্ট পাচ্ছি। আমি স্যাড বিকজ অফ গেটে এসে ওরা বললো যেহেতু অনলাইনে টিকিট করিনি সেক্ষেত্রে এখান থেকে নিতে হবে। সো সেই লাইন 2 or 3 hours আমার লেগে যাবে শুধু টিকিটটা কাটতে। সো অল ক্রেডিট গোস টু সাদমান, মানে দীপ, বিকজ অফ আমি চাচ্ছিলাম না দেখতে, কারণ এত বড় লম্বা লাইন। আজকে আমাদের লাস্ট ডে, সো এইটা দেখে বাকিগুলা দেখতে পারবো কিনা, বাট সে কোনোভাবে না কোনোভাবে ম্যানেজ করে ফেলছে। সে অনেক মুভি টুভি দেখছে, আমি এত মুভি দেখি নাই, এটাতে ঢুকতেই হবে, না ঢুকে সে রোম কমপ্লিট করবে না। লেটস সে। আমরা নরমালি টিকিট পাইনি, অনেক বড় লম্বা লাইন। আমরা ট্যুর গাইডের হেল্প নিচ্ছি, সিন্ডিকেট। আপনি নিজে গিয়েও দেখতে পারেন, বাট থ্যাংক ইউ গাইস। এই যে দুইজনের 100 পাউন্ডের 3 প্লেস, নট 100 পাউন্ড, 100 ইউরো। সো আমাদের স্টিকার দিয়ে দিয়েছে। ভেরি সিম্পল, বাট এত বড় লম্বা লাইন। আর ট্যুর গাইডরা 10 জন 20 জন নিয়ে ব্যাপারটাই করে যে তারা টিকিট কাটে, তো সো এই জন্য লাইনটা অনেক বড় হয়ে যায়। ইটস আ সিন্ডিকেট, নাথিং এলস। সো বাট ইজিয়ারের জন্য আমরা আসলে নিতে বাধ্য হলাম 3 প্লেস। থ্যাংক ইউ। অডিও এটা হচ্ছে আমাদের ট্যুর গাইড, আমাদের সাথে যে কথাগুলো বলবে সেটা আমরা শুনতে পারবো। উনি হেডফোন লাগাবে ট্যুর গাইডের কথা শোনার জন্য, ইতিহাস সম্বন্ধে জানার জন্য কলোসিয়ামের। এই সেই ঐতিহাসিক কলোসিয়াম যেটা সারা জীবন ইতিহাসের বইতে পড়ে এসেছি। এটা ছাড়া, রোমের এই কলোসিয়াম ছাড়া ইতিহাসের বই কখনো মনে হয় না যে মানে পরিপূর্ণ হয়। টিকিট নেওয়া হয়ে গেছে, 3টা টিকিট একসাথে, যেটা হচ্ছে কলোসিয়াম, রোমান ফোরাম অ্যান্ড প্যালেস্টাইন হিল। এই পুরোটা টিকিট পড়েছে 100 ইউরো। এখন ট্যুর গাইডের সাথে আমরা ভিতরে ঢুকবো, দেখা যাক কলোসিয়াম, ঐতিহাসিক সেই কলোসিয়াম যেটা বইতে সারা জীবন পড়েছি, সেটা আসলে বাস্তবে দেখতে কেমন।
Stein, the guy explained about the আমাদের ট্যুর গাইড এখন আমাদের আইডি ভেরিফিকেশন হবে, মানে আমাদের আইডি চেক করবে, পাসপোর্ট অথবা বিএলটি থাকলেই হয়ে যাবে, অথবা যে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স থাকলে আইডি চেক ইন হয়ে যাবে। সো ফার্স্টে আমাদের গাইডটা রাখি উপরে উঠে রাখছেন যাতে পিছন থেকে সবাই দেখতে পারে। এটা হচ্ছে ফোরাম অফ আগুস্তাস। আগুস্তাস হচ্ছে সেই ছেলে যে তার বাবা জুলিয়াস সিজারকে মেরে 27 বিসির দিকে প্রিন্সিপস অফ রোম হয়, মানে রোমের সবচেয়ে গণ্যমান্য নোবেল ম্যান হয় সে, এবং তখন সে টেম্পেলটা, এই ফোরামটা তার নিজের নামে ফোরাম অফ আগুস্তাস নামে তৈরি করে। অতি আকাঙ্ক্ষিত সেই কলোসিয়ামের গেটে চলে আসছি, এখন আমরা ঢুকবো। যেহেতু আমাদের সাথে ট্যুর গাইড নাই, আমরা সবকিছু এক্স্যাক্টলি বলতে পারবো না। আমাদের মানে অনেক বেশি টাইম এখানে দিতে হয়, সো আমরা ট্যুর গাইডকে স্কিপ করেছি। আমরা বলেছি আই হ্যাভ নো টাইম, দ্যাটস ওয়াই আমরা ইন্ডিভিজুয়ালি টিকিটটা কেটে ইন্ডিভিজুয়ালি চলে আসছি। এই হচ্ছে সেই ঐতিহাসিক কলোসিয়ামের ফার্স্ট ভিউ। অসাধারণ অসাধারণ। এত বছর আগে, এত হাজার বছর আগে কিভাবে মানুষ এরকম একটা জিনিস বানাতে পারে, এটা আসলে এই চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। The Colosseum is an elliptical amphitheater in the center of the city of Rome, Italy, head to in the heart of Rome. Colosseum is the largest amphitheater in the world. That means এটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় থিয়েটার হিসেবে প্রযোজ্য। ছাদবিহীন এই মঞ্চের ধারণ ক্ষমতা হল 50,000। দ্যাট মিন্স 50,000 দর্শক একসাথে যে কোনো কিছু উপভোগ করতে পারত। 80 খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে এর উদ্বোধন হয়েছিল। এর আদি নাম ছিল ফ্লাভিয়ান নাট্যশালা। বিস্ময়কর এই মঞ্চটি অনেক করুণ এবং বীভৎস কাহিনীর সাথে যুক্ত। এই কলোসিয়ামে লড়াইরত যোদ্ধাদের বলা হতো গ্ল্যাডিয়েটর। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন গ্ল্যাডিয়েটর আরেকজন গ্ল্যাডিয়েটরকে ঘায়েল করার চেষ্টা করত। লড়াই করতে করতে এই গ্ল্যাডিয়েটররা রক্তাক্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ত। গ্যালারিতে বসে সেই মুহূর্ত দেখে উচ্ছ্বাসিত হতো সম্রাট সহ অন্য দর্শকেরা। অমানবিকভাবে অসংখ্য মানুষের মৃত্যুর সাক্ষী এই কলোসিয়াম। সম্রাট ভেসপাসের মৃত্যুর পর তার ছেলে সম্রাট টাইটাস এই কলোসিয়ামের নির্মাণ কাজ শেষ করেন। পৃথিবীর নিষ্ঠুরতম সম্রাটদের ভিতর একজন ছিলেন এই সম্রাট টাইটাস। সম্রাট টাইটাসই কলোসিয়ামে গ্ল্যাডিয়েটরদের এই মরণ লড়াইয়ের সূত্রপাত করেন। প্রায় ধ্বংসপ্রাপ্ত এই কলোসিয়ামটি অতীতের নিষ্ঠুরতা এবং নৃশংসতার সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। প্রতি বছর প্রায় 5 মিলিয়ন পর্যটক ভিড় জমায় 2000 বছর আগের এই পুরনো কলোসিয়ামকে এক নজর দেখার জন্য। আর 2024 সালে এর সাক্ষী আমরাও হলাম। আমরা আসলেই বাকরুদ্ধ। এত সুন্দর নিপুণ কারুকাজ করা, এটা মুগ্ধ করে সবাইকে, কিন্তু ইতিহাস খুবই কালো। কলোসিয়ামের ভিউ যতটুকু পেরেছি আমাদের টাইম কি ভিডিও করলাম আপনাদের জন্য, দেখে হয়তো ভালো লাগবে সবাই। নর্মালি আমাদের টাইম শর্ট ছিল না, এখানে অনেক টাইম দিতে হয়। এটা হলো এক মেইন ইনফরমেশন আপনার টিকিট কাটতে, সো এটাতে অনেক অনেক টাইম লাগে। দ্যাটস দ্য ফ্যাক্ট। সময় নিয়ে আসবেন কলোসিয়ামে আসলে। আর এখানে কিন্তু বাংলাদেশের মতো অনেক দালাল আছে, তো দালাল থেকে দূরে থাকবেন, নিজে অনলাইনে টিকিট কাটবেন। আর যদি সেটা না পারেন সেক্ষেত্রে লাইনে দাঁড়িয়ে কলোসিয়ামের ঠিক অপোজিটে লাইনে দাঁড়িয়ে টিকিটটা কাটবেন, কোনো দালালের খপ্পরে পড়বেন না। 32 পাউন্ড দুজনের আমাদের, ইউরো 32 ইউরো নিয়েছে দুজনের আমাদের, কিন্তু এর আগে দালাল নিয়েছে 70 ইউরো। সো আমরা নর্মালি মানে আমার জামাই দীপ সাধারণত এই টাইপের ধরা খায় না, কিন্তু আজকে বড় লেভেলের একটা বড় ধরা খেয়ে গেছে, এবং আমাদের ওই সেম টাইমই লাগতো। আমরা যদি 32 পাউন্ড দিয়ে নর্মালি কাটতাম আমাদের সেম টাইমই লাগতো।